ভোরের কুয়াশা যখন শীতলক্ষ্যা নদীর উপর নেমে আসে, তার বুক চিরে ধীরে ধীরে জেগে ওঠে একটি গ্রাম। আর সেই গ্রামের মাঝেই দাঁড়িয়ে আছে 50 বছরের এক গল্প। অন্ধকার পেরিয়ে আলোতে ফেরা, বঞ্চনা থেকে জাগ্রত স্বপ্ন, ত্যাগ, বিশ্বাস আর শিক্ষার এক মহাকাব্যিক যাত্রা। এটাই রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়। 1975 সাল, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন নতুন করে দাঁড়াতে শিখছে, রাস্তাঘাট ভাঙা, জীবন অস্থির, ভবিষ্যৎ অনিশ্চিত, ঠিক তখনই জন্ম নেয় একটি স্বপ্ন, শিক্ষার স্বপ্ন। মাত্র কয়েকজন মহৎপ্রাণ খ্রিস্টান ব্যক্তি শিক্ষার আলো হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন শীতলক্ষ্যার তীর ঘেঁষা এই ছোট গ্রামটিতে। তাদের চোখে ছিল একটাই স্বপ্ন, এই গ্রাম আলোকিত হবেই। এভাবে শুরু হয়েছিল স্থানীয় খ্রিস্টানদের দ্বারা স্থাপিত ও পরিচালিত রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের গল্প। রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার 50 বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব, তাহলে এটা খুব আনন্দঘন বিশেষ অনুষ্ঠান আমাদের জন্য। আমি একজন প্রধান শিক্ষক হিসেবে সবসময় চাই আমার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করুক, সবাই সব বিষয়ে পাশ করে উপরের শ্রেণীতে উঠুক এবং এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে যে জিপিএ 5 পাবে তার যেমন আনন্দ, আমি প্রতিষ্ঠানের হিসাবে আমার অনেক আনন্দ আমার স্কুল থেকে সেটা পেয়েছে। তাহলে বিশেষত্ব হলো যারা স্থানীয় রয়েছে, ভালো, মিডিয়াম এবং মন্দ, এখানকার ভালো মন্দ সব মিলিয়ে ঘষা মাজা করে এসএসসি পরীক্ষা দিতে সাহায্য করি। বিগত 50 বছর এই স্কুল বিভিন্নভাবে এই এলাকাকে সাহায্য করেছে। এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট ভিন্ন ভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, অনেক নার্স হয়েছে, শিক্ষকতাও করছে, অনেকে সরকারি পর্যায়ে কাজ করছে, এমন স্টুডেন্ট আমাদের স্কুল থেকে আছেন। এই উৎসব পালন করতে আমি অগ্রণী ভূমিকা পালন করছি। আমার সঙ্গে অনেক কমিটি রয়েছে যারা বিভিন্নভাবে আমাকে সাহায্য করছে এই জুবিলি উৎসব পালন করার জন্য। সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রত্যাশা করি বিদ্যালয়ের কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে, শিক্ষকগণ যথেষ্ট সহযোগিতা করবেন এবং শিক্ষার্থীগণ ভালো রেজাল্ট নিয়ে আমার স্কুল থেকে বেরিয়ে যাবে নতুন জীবনের জন্য, আগামী জীবনের জন্য। লুইস অনিল কস্তা ছিলেন এই রাঙামাটিয়া গ্রামের উদ্যমী, স্পষ্টভাষী ও দুর্দান্ত সাহসী এক যুবক। তারই নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করে শুধু 32 জন ছাত্রছাত্রী নিয়ে পবিত্র যিশু হৃদয় গির্জার প্রাঙ্গণে শুরু হয় রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের পথ চলা। এই স্কুলটা সংগ্রাম করে করতে হয়েছে। রাঙামাটিয়াতে কোনো উচ্চ বিদ্যালয় ছিল না এবং এখানে রান্নার সিস্টেমও কোনো উদ্যোগ গ্রহণ করেন। এই রাঙামাটিয়া দলপুরি ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে টুমুলিয়া সেন্ট মেরিজ, নাগরি সেন্ট নিকোলাস স্কুলে বা দূরত্ব প্রায় 5-6 মাইল, সেখানে তারা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে, বর্ষাকালে নৌকাতে, নাকালে হেঁটে তারা ওই সমস্ত স্কুলে অতি কষ্ট করে লেখাপড়া করে। এবং মেয়েরা স্কুলে যাওয়ার সময় অনেক বখাটে ছেলেরা তাদের তত্ত্ব করেছে। যেহেতু বাবার সিস্টেমরা এখানে হাই স্কুল করার উদ্যোগ গ্রহণ করেন না, এই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম আমরা নিজেরাই এই হাই স্কুল প্রতিষ্ঠা করি। তখন আমরা এই হাই স্কুল প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করি। রাঙামাটিয়া দলপল্লীতে অনেক পুরনো একটা সমিতি ছিল, আবুল কাদের কেন্দ্রীয় সমিতি। এই সমিতিটা অকেজি হয়ে যাওয়াতে দলপল্লীবাসী চিন্তা করলো এখন একটা নতুন সমিতি করতে হবে। ওই সমিতি সাধারণ সভা হলো, এখানে কৃষক গাড়িগুলি উপস্থিত ছিল। ওই সমিতি বাতিল করে আরেকটা নতুন সমিতি গঠন করা হল। সেই সমিতির নাম হলো রাঙামাটিয়া দলপল্লী উন্নয়ন সমিতি। ওইটা ছিল 1974 সাল। একই দিনে নির্বাচনের কমিটি গঠন হলো। এই কমিটিতে আমাকে সভাপতি সাধারণ সম্পাদক করে একটি কমিটি নির্বাচন করা হলো। আমরা দলপল্লী উন্নয়ন সমিতির মাধ্যমে একটা মিটিং করলাম। সেখানে রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয় প্রস্তাব আসতো। তখন আমরা চিন্তা করলাম যে রাঙামাটিয়াতে উচ্চ বিদ্যালয় করা প্রয়োজন, যেহেতু বাবা শিষ্টারা কোনো উদ্যোগ নেন না, আমাদেরই করতে হবে। তখন সেখানে দলপল্লী উন্নয়ন সমিতি সাধারণ সভায় রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয় করার জন্য একটি
ম্যানেজিং কমিটি গঠন করা হলো। ম্যানেজিং কমিটি নামকরণ করা হলো রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আমার রেভলিউশনারি কস্তা সভাপতি, রেজিনাল ডিভিজারিও সাধারণ সম্পাদক, এলটি গোমেজ, হেরু ফ্রান্সিস কস্তা, মাথিয়াস রিবেরু, পলি কস্তা, সিলভেস্টার রিবেরু, এই 7 সদস্য বিশিষ্ট হাই স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা। স্কুলের জন্য আমাদের একটা বিশ্বাস ছিল, ঈশ্বর হয়তো আমাদের এই স্কুলের জন্য ফান্ড বা টাকা পয়সার একটা ব্যবস্থা থেকে আমরা পাবো। ঘরটা আমরা পেলাম, আমার বিশ্বরের কাছে গিয়ে আমরা বললাম এই খালি ঘরটা আমাদের আবার ব্যবহার করার জন্য। দেন আমরা পরবর্তীতে বাইরে নিয়ে এই স্কুল ডেভেলপ বা নির্মাত আর যেসব গানগুলি তখন আমাদের বর্তমান কমিউনিটি সেন্টার, এটা প্রাইমারি স্কুল ছিল, এখানে খালি ছিল। এখানে অস্থায়ীভাবে আমাদের এই ঘরটি স্কুলের ব্যবহার করার জন্য অনুমতি দিলেন এবং বললেন যে তোমরা পরবর্তীতে এই স্কুল তোমরা বাইরে বিল্ডিং করে সরাই নিবে। আমরা তার কথায় আমরা মজিরা এখানে আমরা 6-7 এই 3টা শ্রেণী আমরা একসাথে 1975 সালে 1 জানুয়ারি থেকে আমরা স্কুল আনি। এই 50 বছরের বলেন জমলি পাতে আমি খুবই আনন্দিত। বা আমাদের যে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর অধিবাসী তারা নিজেরা ব্যবসা শিষ্টরা করেন না, কিন্তু আমাদের রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সাধারণ খ্রিস্টভক্তরা এরকম একটা মহান প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত সহস্র ছেলেমেয়েরা এখানে বিদ্যা অর্জন করে তারপরে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছেন। আর আমাদের প্রথম যে ম্যানেজিং কমিটি, আমি ছাড়া সবাই মারা গেছে, তাদের আপনার জন্য আমি আপনার শান্তির জন্য আমি প্রার্থনা করি। এই যেগুলি সার্থক করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সে সময় এই এলাকায় ছিল না কোনো পাকা রাস্তা, বর্ষায় নৌকায় ছিল একমাত্র ভরসা। প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট, সামাজিক বাধা, এই সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেই কিছু স্থানীয় খ্রিস্টান আলোকিত মানুষের হাত ধরে সমাজে পিছিয়ে পড়া ও অবহেলিত ছেলেমেয়েদের জন্য শুরু হয় শিক্ষার এক বিপ্লব। রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার 50 বর্ষ পূর্তি, যাকে আমরা বলি সুবর্ণ জয়ন্তী উৎসব, এবং এই উৎসব ধর্মপল্লী তথা সকল বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য অনেক আনন্দের উৎসব। আমার দিক থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই অর্থে যে 50 বছরের এই জুবলি পালনের ক্ষণে আমি এর সঙ্গে সম্পৃক্ত আছি, যুক্ত আছি এবং অংশীদার হব আমি এই জুবলিতে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবদান যদি আমরা একটু এর প্রেক্ষাপট দেখি, এখানকার স্থানীয় যে মানুষজন, একসময় বেশিরভাগ মানুষ এখানে কৃষি ভিত্তিক সমাজে জীবনযাপন করত এবং তাদের মূল পেশা কিন্তু কৃষি ছিল। কিন্তু শিক্ষার আলোকে তারা পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন পেশায় তারা অংশগ্রহণ করে এবং দীর্ঘ 50 বছর যাবৎ এই স্কুল বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে। বিশেষ করে এখানকার যে স্থানীয় সমাজ জনগণ, তাদের বিশেষভাবে তাদের নৈতিক জীবন, ধর্মীয় জীবন এবং শিক্ষার জীবন, এই সমস্ত কিছুতেই এই প্রতিষ্ঠান অবদান রেখে আসছে। এবং এর সাথে অবশ্যই আমাদের মণ্ডলী সম্পৃক্ত ছিল, মণ্ডলীর একটা অনুমোদন ছিল যেন এখানে সত্যিকার ভাবেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। উচ্চশিক্ষার মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছে। এখানে নিশ্চয়ই আরো উন্নয়নের অনেক সুযোগ আছে, আর সেগুলো বিশেষভাবে যে নতুন নতুন প্রযুক্তি বের হচ্ছে, নতুন জ্ঞান, বিশেষভাবে প্রযোজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বর্তমানে আছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি বের হয়েছে। যদিও একটা নেগেটিভ প্রভাব থাকতেই পারে, কিন্তু এটা আবার পজিটিভ ভাবে নিলে আমরা এটার মধ্যে দিয়ে আরো অনেক কিছু করতে পারবো। এবং যে সমস্ত শিক্ষকগণ আছে তারাও মনে করি যদি চায় আরো ডেডিকেশনের সুযোগ আছে, এবং এখানকার যে কমিউনিটি আছে, অভিভাবকবৃন্দ যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারাও মনে করি যদি আরো সচেতন হয়, আগামী দিনগুলিতে এখানে শিক্ষার মান, গুণগত যে মান আমরা প্রত্যাশা করি সেটা অবশ্যই হবে। এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে এই 50 বছর যাবৎ, আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। বিদ্যালয়ের সার্থক শিক্ষক মণ্ডলী আমরা যারা ছিলাম তারা অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজ করেছে এবং আমরা বিশেষভাবে স্থানীয় এলাকার শিক্ষকরাই এখানে পাঠদান করেছি। সুতরাং এই বিদ্যালয় আমাদের অত্র এলাকার জন্য, বিশেষভাবে আমাদের খ্রিস্টান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রথম বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে ম্যানেজিং কমিটিতে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি লুইস অনিল কস্তা,
সেক্রেটারি রেজিনাল্ড ডি রোজারিও, সদস্য মিস্টার মাথিয়াস রিবেরু, সদস্য মিস্টার ফেরু ফ্রান্সিস কস্তা, সদস্য মিস্টার সিলভেস্টার রিবেরু, পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছিলেন, সদস্য মিস্টার পৌল ডি কস্তা, সদস্য মিস্টার প্যাট্রিক গমেজ। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন অশ্বিনী ফ্রান্সিস কস্তা। পাশাপাশি শিক্ষক হিসেবে ছিলেন বাবু অনিল চন্দ্র দেবনাথ, বেঞ্জামিন ডি কস্তা, ডরোথি রোজারিও, জাসিন্তা রানী গমেজ, পিয়ুষ ডি রোজারিও, সহদেব চন্দ্র বিশ্বাস, মমতা ইম্মাকুলেট রিবেরু, অরুণ কুমার রক্ষিত, ফিলিপ দেশাই। এই নামগুলো আজ শুধু নাম নয়, এগুলো ইতিহাস। আমার প্রত্যাশা যে স্কুলটা, আমি জানি না মাস্টারদের কি অবস্থা, ভালো মাস্টার দরকার এবং ছেলেমেয়েদের জন্য ওই যে কমিটি আছে এই দায়িত্ব থাকবে তারা যেন এই স্কুলকে আরো ভালো করে আরো উন্নতি করেন, এই স্কুলের ছেলেমেয়েরা যেন ভালো রেজাল্ট করেন আর রাঙ্গামাটির উন্নতি হয়। রাঙ্গামাটি গ্রামবাসীদের আমি বলবো যে রাঙ্গামাটি বিশ্ববাসী তারা যেন এই স্কুলের প্রতি কিছুটা তাদের অনুদান দিয়ে বা যা দরকার পড়ে তারা সাহায্য করে, এই আমার অবশ্যই। তখন স্কুলের ছিল না কোনো ফান্ড, ছিল না সরকারি সহায়তা, কিন্তু ছিল অদম্য ইচ্ছাশক্তি। ধান কাটার মৌসুমে শিক্ষক, ছাত্র, গ্রামবাসী সবাই মিলে ধান তুলেছেন, পেঁয়াজ তুলেছেন, বিক্রি করে গড়ে তুলেছেন বিদ্যালয়ের তহবিল। কিন্তু কেউ থেমে থাকেনি, কারণ সবাই জানতো এই স্কুলই একদিন বদলে দেবে রাঙামাটিয়া। তৎকালীন সময়ে রাঙামাটিয়া মিশনে হাতে গোনা কয়েকজন দেশে ও বিদেশে ভালো চাকরি করতেন, তাদের মধ্যে পিটার ডি ক্রুজ একজন। নতুন এই বিদ্যালয় স্থাপনের কথা শুনে উদারভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। 1 বিঘা জমির মূল্য সমপরিমাণ পুরো অর্থ বিদ্যালয়কে দান করে দিয়েছেন। আগে তো আমাদের জয়রামবাড়ির মধ্যে কেউ পড়াশোনা খুব একটা করতো না, তবে ওইটাই চিন্তা করলাম যে একটা স্কুল হলে তাসরুদ্দি কস্তা, সিলভেস্টার রিবেরো তারা দুইজনেই আমার সঙ্গে যোগাযোগ করলো, বললো যে আমরা এরকম একটা স্কুল করব, স্কুলের জন্য কিছু অনুদান। তখন আমি বললাম ঠিক আছে, আমার যে সামর্থ্য আছে সামর্থ্য মতো আমি দিব। জায়গার জন্য তো দরকার বা জায়গা কিনবেন, এর জন্য আমি 1 বিঘা জায়গার দাম দিব। আমি চিন্তা করলাম বিদ্যালয় হবে, সবাই পড়াশোনা করবে, গ্রামের উন্নতি হবে, মিশনের উন্নতি হবে, এটা আশা করি। স্কুলটা যেন আরো উন্নত হয়, এটি একমাত্র আশা। অনেকে বিনা বেতনে পড়িয়েছেন বছরের পর বছর। এন্ড্রু ডি কস্তা, রবি রিবেরু, ফাদার প্রশান্ত থিউটেনিয়াস রিবেরু, প্রয়াত ফাদার ফ্রান্সিস পালমা, তারা ছিলেন নিঃস্বার্থ আলোর সৈনিক। ভবিষ্যতে আমার মনে অনেকই প্রত্যাশা আছে, তবে ঈশ্বরের কাছে আমি অনুনয় করি যে বর্তমান শিক্ষক, ছাত্রছাত্রী তারা যেন আমাদেরই মতো সেই প্রাচীনের উপর যেমন বর্তমান দাঁড়িয়ে আছে এটা চিন্তা ভাবনা করে তারা যেন পরিশ্রম করেন। এবং ছাত্রছাত্রীদের কাছেও আমার শুভ কামনা। 50-এর পরে 75 পরে 100 বৎসর যুবলী আমাদের এই নুরান্তে বান্তাভুরায় কৃষি প্রধান এলাকায় যে এই বিদ্যাপীঠ, এটা যেন আরো গৌরবোজ্জ্বল হয়। ঈশ্বরের কাছে এই কামনা আমার, সবার প্রতি আমার শুভ কামনা। 34 বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব থেকে পরিচালনা করেছেন রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়কে স্যার জন জোসেফ কস্তা। আমার জীবনের পছন্দের পেশাই ছিল শিক্ষকতা। ওই পছন্দের পেশা পেয়েছি আমার নিজের মনে করে, স্কুলটাকে আমার নিজের বিদ্যালয় মনে করে আমি এটার উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যেমন প্রথম বিভাগ পাওয়া, 4 মার্ক পাওয়া, A+ পাওয়া, গোল্ডেন A+ পাওয়া, সকল ধরনের রেজাল্টই শিক্ষার্থীদের মাধ্যমে করা আমার পক্ষে সম্ভব হয়েছে দেখা, এবং ওইটার আত্মতৃপ্তি পাওয়া এটা হয়েছে। এই স্কুলটা শুরু করার উদ্দেশ্য ছিল এলাকার সাধারণ মানুষের সন্তানদের শিক্ষা দীক্ষায় উন্নত করা। আজকের এই দিনে আমি বিশেষ করে স্কুলের প্রথম ম্যানেজিং কমিটিতে ছিলেন প্রতিষ্ঠাতা হইল সভাপতি মিস্টার রুইচরিল কস্তা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হলেন মিস্টার রশিদ ফ্রান্সিস ডি কস্তা। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি। তাদের দীর্ঘায়ু আর যারা মৃত্যুবরণ করে তাদের আত্মার চির শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাই। 1984 সাল পর্যন্ত শিক্ষকদের একটি বড় অংশ 1 টাকাও পারিশ্রমিক নেননি। অবশেষে 1985 সালে 10 জন শিক্ষক সহ সরকারি এমপিও ভুক্ত হয় বিদ্যালয়টি। আরেক ধাপ এগিয়ে যায় সাফল্য অর্জনের দিকে।
রাঙামাটি স্কুলের কথা যেটা আমি বলবো যে স্কুল আমাদের ভিত্তি, প্রাইমারি থেকে আমাদের হাই স্কুল, সেখানে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই স্কুলের শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ আমার জীবনে ছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যে যেখানেই যাই না কেন আমাদের শিকড়কে আসলে আমরা ভুলে যেতে পারি না। যখনই আমি ওই দিকে যাই সেই সোনালী দিনগুলা, সেই রাঙামাটির রাঙা পথে হেঁটে যাওয়ার দিনগুলি কিন্তু আমাকে বারে বারে আমার ভিতরে আরো নতুন ভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তৈরি করে। সেই জন্য আমি মনে করি স্কুলের শিক্ষক, স্কুলের আমাদের ছাত্রছাত্রীগণ আমাদের প্রত্যেকের জীবনে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর বিশেষভাবে এই জুবিলির জন্য আমি বলবো যে আজকে 50 বছর এসছে, এটা আসলে একটা মাইল ফলক এই স্কুলের জন্য। কেননা অনেক স্কুল এত বছর অনেক সময় টিকে থাকতে পারেন, এবং আমরা প্রথম থেকে বলেছি আর্থিক দৈন্যতা কিন্তু শুরু থেকে এটা ছিল, এবং আরো বড় চ্যালেঞ্জ ছিল আশেপাশে বেশ কয়েকটা ভালো ভালো স্কুল ছিল, এবং ছাত্রছাত্রীদের ওইখানে একটা চলে যাওয়ার প্রবণতা বরাবরই ছিল। তো তারপরেও এখানে গুটি গুটি করে এই সময়টা পার হয়ে এসছে। আমি মনে করি এটা একটা গৌরবের বিষয়, এবং এই দিনকে, এই সময়গুলিকে, এই জার্নিকে স্মরণীয় করে রাখার জন্য অবশ্যই এই ধরনের একটা জুবিলি উৎসবও যথেষ্ট গুরুত্ব বহন করে। আমি রাজেন্দ্র চন্দ্র দাস, বর্তমানে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। শিক্ষার ব্যাপারে ছাত্রছাত্রী প্লাস শিক্ষক বৃন্দ এবং ম্যানেজিং কমিটি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। প্রথমত স্কুলের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ডোনেশন বা কারেকশন ইত্যাদি করে আসছে। আজকে স্কুলে এই পর্যায়ে দাঁড়ায় আছে। আশা করব যে সামনের দিনগুলিতে যেন স্কুলের উত্তরোত্তর আরো উন্নতি হয়, এটি আমার প্রত্যাশা। আমি সুমতি আন্না রিবেরু, অবসরপ্রাপ্ত শিক্ষক, রাঙামাটি উচ্চ বিদ্যালয়। আমি উচ্চ বিদ্যালয়ে বাংলা, ইংরেজি, ভূগোল এ বিষয়ে শিক্ষাদান করেছি। অফিসের কাজে এবং প্রধান শিক্ষক যখন না থাকতেন বিদ্যালয়ে, তখন প্রধান শিক্ষকের দায়িত্ব আমি পালন করেছি বেশ কয়েক বছর। পুরোটায় 50 বছরে যে অবদান রেখেছে তা হচ্ছে অত্র এলাকার গরিব এলাকা, কম মেধা সম্পন্ন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে। আগামী দিনের আমার প্রত্যাশা যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছেন তারা যেন আরো শিক্ষাদান কাজে মনোযোগী হয়, এবং শিক্ষার্থীরা যেন আরো ভালো রেজাল্ট করতে পারে। 1994 সাল ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে এসএসসি পরীক্ষায় রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের নাম প্রথমবার গর্বের সঙ্গে উচ্চারিত হয়। আর সেই মুহূর্তে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল অনাবিল আনন্দের ঢেউ। তখন মানুষ বলেছিল আমাদের সন্তানদের ভবিষ্যৎ সত্যিই বদলে যাচ্ছে। আমার নাম দীপ্তি কস্তা। অভিভাবক হিসেবে আমার 2 সন্তান, বড় সন্তান এই স্কুলে পড়ছে, ছোট সন্তান ওই স্কুলে পড়ছে। স্কুলের বিষয় বলতে গেলে আমি স্কুলকে খুব ভালোবাসি, যেহেতু এই স্কুলেরই একজন ছাত্রী। আর স্কুলের জন্য কাজও করেছি ম্যানেজিং কমিটিতে। 3 বছর যখন ডাক পাইছি তখনই আমি স্কুলে উপস্থিত হয়েছি, এবং স্যাররা আমাদের অনেক যত্ন নিছে। আমরা যখন স্কুলে লেখাপড়া করছি তখন আমরা এখান থেকে পরীক্ষা দিতে পারিনি, আমরা দিছি সেই অন্য স্কুলের নামে। তারপর আমরা স্কুলকে সবসময় শ্রদ্ধা করে গেছি। সকলকে ধন্যবাদ। 2003-04 সালে নতুন ভবনের যাত্রা শুরু হয়। ওয়ার্ল্ড ভিশন, কারিতাস বাংলাদেশ, রাঙামাটিয়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহায়তায় অবশেষে পূর্ণতা পায় স্বপ্ন। এখন আর এটি কেবল একটি স্কুল নয়, এটি একটি কমিউনিটির হৃদস্পন্দন। আমি মমতা ইমাকুলেট রিবেরু। 1975 থেকে 77-এর এপ্রিল পর্যন্ত স্কুলে কর্মজীবী ছিলাম। দেখতে দেখতে স্কুলের 50 বছর পদার্পণ করলেও ভাবতে কষ্ট লাগে। আমার মনে হয় এই তো সেদিনের ঘটনা। এখনো আমাকে মনে হয় আমি স্কুল কম্পাউন্ডে দাঁড়িয়ে আছি, ক্লাস নিচ্ছি। আমাদের প্রাক্তন অনেক টিচারও প্রয়াত, তাদের জন্য তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। আজকের এই সময়টাতে যে 50 বছরে আমি থাকতে পেরেছি, এর জন্য আমাকে সৌভাগ্যবান মনে করি। আগামী দিনে স্কুলের বাচ্চা কাচ্চাদের কাছ থেকে ভালো কিছু আশা করি, যেন তারা ভালো লেখাপড়া করে তারা বাবা মা, গ্রাম, দেশ সবকিছুকে যেন এগিয়ে নিয়ে যায়। আমার নাম নিখিল চন্দ্র শীল, সহকারী শিক্ষক গণিত, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়। আমি 35 বছর যাবৎ আমি শিক্ষকতার পেশায় আছি। তো এই 35 বছরে দেখলাম যে যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্য ভালো রেজাল্ট তারা করছে, যেমন গোল্ডেন জিপিএ 5 এরকম রেজাল্ট করছে। আর একটু দুর্বল স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা বসে মেজে তাদেরকে একটু ভালো করার জন্য আমরা বিভিন্ন ভাবে প্রচেষ্টা নিচ্ছি আর কি। 50 বছর যেগুলি এটা সার্থক হোক, সফল হোক, সেজন্য আমার একটা প্রত্যাশা থাকবে যে যারা শিক্ষক মন্ডলী আছে এবং তাদের সাথে যারা প্রশাসন আছে, যদি
যদি একটা ভালো সুসম্পর্ক থাকে, ঠিক আছে, অবশ্যই প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হবে এবং সামনের আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে যে যুবলী আসতেছে সেই যুবলী সফল হোক, তাই না, সে প্রত্যাশা রাখছি আর কি। আমি জেনেভি পুষ্প পেরেরা, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং গ্রন্থাগারিক। এখানে আমরা ম্যানেজিং কমিটির 3 জন সদস্য উপস্থিত আছি। আমরা যোগদানের পরে এই বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কার্য সম্পন্ন করেছি, যেমন চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করা হয়েছে এবং একই মাঠে আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল অবস্থিত। আমাদের যে মাঠটা, এটা কিন্তু আগে সম্পূর্ণ পুকুর ছিল। বিশপ মহোদয়ের সহযোগিতায় আমরা এই মাঠটা ভরাট করেছি এবং আমাদের যে নতুন বিল্ডিং, এখানেও এটা অনেক নিচু জমি ছিল, এটা ভরাট করার পর আমরা এখানে আমাদের নতুন বিল্ডিং স্থাপন করতে পেরেছি এবং অদূর ভবিষ্যতে এটা 4তলা বিল্ডিং করা হবে। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে 50 বছরের জুবিলি উপলক্ষে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজ এই বিদ্যালয়ের শিক্ষার্থী 250 শতাধিক, 15 জন শিক্ষক, 5 জন কর্মচারী, একটি পূর্ণাঙ্গ শিক্ষাঙ্গন। কেউ স্বপ্ন দেখে ডাক্তার হতে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক। এই বিদ্যালয় বদলে দিয়েছে অসংখ্য পরিবার। খ্রিস্টান, মুসলিম, হিন্দু সহ সকল ধর্ম ও বর্ণের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে শিক্ষার আলোতে আলোকিত হয়েছে। এই বিদ্যাপীঠ হয়ে উঠেছে আন্তধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমার নাম চন্দ্র গমেশ, আমি রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের 10ম দিনের একজন শিক্ষার্থী। এই বিদ্যালয়ের বর্তমানে অনেক কার্যক্রম রয়েছে, খেলাধুলা, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ ইত্যাদি। এছাড়াও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে রাঙ্গামাটিয়া মিশনের গৌরবের বিষয়। এছাড়াও রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। খেলাধুলার জন্য রয়েছে একটি পূর্ণাঙ্গ মাঠ, এছাড়া রয়েছে একটি শহীদ মিনার। বর্তমানে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মন্ডলী আমাদের যে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানের মাধ্যমে আমরা যে বিদ্যা অর্জন করছি, সেই বিদ্যার মাধ্যমে যেন আমরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ এই বিদ্যালয়ের জন্য কিছু করতে পারি। সাথে আমার ইচ্ছা এই বিদ্যালয়ে বড় হয়ে আমি সামাজিক এবং কর্মী প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাব। সবাইকে নমস্কার, আমি সেজতি মণ্ডল। আমি রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ে পড়েছি। আমার অনেক ভাগ্যবান মনে করি নিজেকে, এবং আমার দাদাও রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। এই স্কুল থেকে উন্নত শিক্ষার মাধ্যমে আমি নিজেকে জ্ঞান লাভ করতে পারছি। এই স্কুলের সকল শিক্ষককে আমার আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাই সবাইকে, যে আমাকে শিক্ষিত করেছে, জ্ঞান দিয়েছে। তো সবচেয়ে ভালো লাগার দিক, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ অনুষ্ঠান হয়, শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা, এগুলো আমার খুবই ভালো লাগে। 1992 সনের 1 সেপ্টেম্বর এই স্কুলে প্রথম যোগদান করি। এই স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে আমি ছিলাম। প্রায় বোধহয় আমার কাছে লাগে 32.5 বছর স্কুলে পাঠদান করেছি। এখানে আমার এটা নিজের আপন ভেবে আমি কাজ করছি। আমি মনে করি ভবিষ্যতে স্কুলটা যদি এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তি যারা, তারা যদি একটু খেয়াল রাখে, স্কুলটা আরো উন্নতির দিকে যাবে। পরিশেষে এই স্কুলে আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি। স্কুলের যে জয়ন্তী হবে আগামী ডিসেম্বর মাসে, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এই সঠিকভাবে আমরা যাতে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, 4টার ঘন্টার শব্দে ছাত্রছাত্রীরা বাড়ি ফেরে। কেউ আজ ঢাকায়, কেউ ইউরোপ, কেউ আমেরিকায়। কাদায় ভেজা পা আজ পরিণত হয়েছে আত্মমর্যাদায়। রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় আজ শুধু একটি স্কুল নয়, এটি একটি ইতিহাস, একটি স্বপ্ন, একটি আলোর নাম। বহু প্রিয় শিক্ষক যারা আমাদের স্বপ্ন দেখাতে দেখাতে একদিন নিঃশব্দে চলে গেছেন, তাদের স্মৃতি আজও এই বিদ্যালয়ের প্রতিটি দেয়ালে লেখা। তাদের রেখে যাওয়া আলো আজও পথ দেখায় প্রতিটি শিক্ষার্থীকে। 50 বছরের এই যাত্রা চলুক আরও শত শত বছর।